চিরসবুজ পাহাড়, নদী, নীল পানির লেক ও সাদামাটির মিতালিতে ঘেরা নেত্রকোনার দুর্গাপুর কলমাকান্ত উপজেলা। প্রকৃতির অনন্য এই লীলাভূমিতে এবার বাজবে রেলের বাঁশি। পূর্বধলার জারিয়া ঝাঞ্ঝাইল থেকে দুর্গাপুর পর্যন্ত ১২ কিলোমিটার রেল লাইন সম্প্রসারণের দীর্ঘদিনের স্বপ্ন হাতছানি দিচ্ছে এলাকাবাসী ও পর্যটকদের। আজ এর সম্ভাব্যতা যাচাইয়ে যাচ্ছেন ডেপুটি স্পিকার ও রেল প্রতিমন্ত্রী। রাজেশ গৌড়ের তথ্য ও চিত্রে প্রতিবেদন। পর্যটনের অপার সম্ভাবনাময় দুর্গাপুর বিরিশিরিবাসীর দীর্ঘদিনের স্বপ্ন রেল লাইনের সেই স্বপ্ন বাস্তবায়নের আশা জাগিয়েছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। বুধবার সম্ভাব্যতা যাচাই এলাকার সরেজমিনে যাচ্ছেন তিনি। সফর সঙ্গী হবেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেল সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম ও রেলওয়ে মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন। এই খবরে সীমান্ত ঘেঁষা দুর্গাপুর ও কলমাকান্দার মানুষের মাঝে বইছে আনন্দের জোয়ার। ময়মনসিংহ থেকে জারিয়া জাঞ্জাইল পর্যন্ত রেল লাইন রয়েছে। সেখান থেকে মাত্র ১২ কিলোমিটার সম্প্রসারণ করলেই ট্রেন চলে যাবে মেঘালয় সীমান্তে। আমরা দুর্গাপুরের মানুষ আশায় বুক বেঁধে আছি যে আমাদের এই সুষম দুর্গাপুরে রেল আসবে। আমাদের রেল আসলে আমাদের পর্যটন শিল্পের সম্ভাবনা বাড়বে। আমরা খুবই আনন্দিত এবং আপ্লুত, এবং আমাদের জন্য যাতায়াতেও একটা খুব সুবিধা হবে। এলাকার লোকজন বলছেন রেল লাইন চালু হলে ময়মনসিংহ ও ঢাকায় যাতায়াত ও পণ্য পরিবহন হবে সাশ্রয়ী এবং সহজতর। এতে অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে। এছাড়া শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার দুয়ার খুলবে। পর্যটন শিল্পের বিকাশেও এটি হবে এক বৈপ্লবিক পদক্ষেপ। ট্রান্সপোর্টে মালামাল আনি, অনেক সময় ভেঙে যায়, মালামালের অনেক ক্ষতি হয়। এই জন্য যদি রেল লাইনটা হয় আমাদের ব্যবসায়ীদের অনেক উপকার হবে। পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রেও এই রেলপথ একটা অনন্য উচ্চতার অবদান রাখবে বলে আমরা সবাই আশা প্রকাশ করি। আমি কয়েকদিন পর হয়তো ময়মনসিংহ কলেজে ভর্তি হব। তখন এই দুর্গাপুর থেকে ময়মনসিংহ যাত্রাটা আমার জন্য খুবই সহজ এবং আরামদায়ক একটি যাত্রা হবে। সরকারি সফরসূচি অনুযায়ী প্রতিনিধি দলটি বুধবার জারিয়া জাঞ্জাইল রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে বিকেল ৩টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে সুধীজনের সঙ্গে মতবিনিময় করবেন। পিন্টু হাজং, ৭১। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজেশ গৌড়। রাজেশ, ডেপুটি স্পিকার সহ প্রতিনিধি দল কখন আসবেন? রেল লাইন নিয়ে দুর্গাপুর কলমাকান্দার মানুষের প্রত্যাশা কি? প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর কিন্তু নেত্রকোনার এই দুর্গাপুর উপজেলা এবং এই কমলাকান্দা উপজেলা, এই দুর্গাপুর ও কমলাকান্দা দুটি উপজেলা কিন্তু নেত্রকোনা এক আসন নিয়ে গঠিত। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু এই আসন থেকে কিন্তু বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল কিন্তু নির্বাচিত হয়েছিলেন। ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচনের আগে কিন্তু তিনি তার নির্বাচনী বিভিন্ন জনসভা উঠান বৈঠকে কিন্তু তিনি একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন দুর্গাপুরবাসীকে, রেল লাইন সম্প্রসারের বিষয়ে তিনি একটি উদ্যোগ দিবেন। তিনি কিন্তু তার কথা রেখেছেন। তারই পরিপ্রেক্ষিতে আজ কিন্তু এই দুর্গাপুরে কিন্তু রেল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং রেল মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম এবং রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন কিন্তু আজ দুর্গাপুর সফরে আসবেন। তাদের সফরসূচি বিষয়ে আমার কাছে যে তথ্য রয়েছে, তারা দুপুর 12টায় জারিয়া জাঞ্জাইল যে রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশনে কিন্তু তারা পরিদর্শন করবেন। এরপর কিন্তু তারা এই যে দুর্গাপুরের জেলা পরিষদ যে অডিটোরিয়াম রয়েছে সেই অডিটোরিয়ামে কিন্তু একটি সুধী সমাবেশ করবে। যেই সুধী সমাবেশে দুর্গাপুরের বিভিন্ন যে ধর্মের মানুষ থাকবে কবি, সাহিত্যিক, লেখক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ। সেখানে মত বিনিময় সবাই কিন্তু আসলে তারা এই সুশীল সমাজের নেতৃবৃন্দ কিন্তু বিভিন্ন প্রশ্ন করবে মন্ত্রী এবং ডেপুটি স্পিকারকে। এরপরে কিন্তু আসলে তারা প্রশ্নের প্রেক্ষিতে কিন্তু মন্ত্রী ডেপুটি স্পিকারের মাধ্যমে কিন্তু দুর্গাপুরবাসীর যে কাঙ্ক্ষিত স্বপ্ন, দুর্গাপুরবাসীর দীর্ঘদিনের যে লালিত স্বপ্ন রেল লাইন, সেই রেল লাইনের বিষয়ে কিন্তু আমরা তাদের কাছ থেকে আমরা কিন্তু আসলে শুনতে পারবো। সেই সময়টুকু কিন্তু আমাদের আসলে অপেক্ষা করতে হবে। দুর্গাপুরবাসীর সেই কাঙ্ক্ষিত সংখ্যা দুর্গাপুরবাসী রেল লাইন নিয়ে কিন্তু বেশ কয়েকবার কিন্তু মানববন্ধন করেছিল, কিন্তু তারপরেও কিন্তু পুরো কার্যকরী পদক্ষেপ নেওয়াই হয়নি। এবারের যে কার্যকরী পদক্ষেপটি কি দুর্গাপুরে আসার আলো জায়গাচ্ছে। আমার সাথে কিন্তু এখানকার একজন দুর্গাপুরে রয়েছে, আমি তার কাছে জানবো এই যে দুর্গাপুরে যদি জায়গা থেকে দুর্গাপুর 12 কিলোমিটার, এই 12 কিলোমিটার যদি রেল লাইন সম্প্রসারিত হয় কি কি উপকার হবে? আলহামদুলিল্লাহ, আমাদের মাননীয় ডেপুটি স্পিকার মহোদয় ব্যারিস্টার কায়সার কামাল সাহেবের সহযোগিতায় যদি রেল লাইন আসে আমাদের দুর্গাপুরের অনেক উন্নত হবে এবং আমরা যে কষ্ট দুর্দশায় আছি আমরা
বাসে যাতায়াত করি, সিএনজিতে যাতায়াত করি, এতে অনেক দুর্ঘটনা হয়, মৃত্যুর ঝুঁকি থাকে। আর যদি ট্রেন আসে, আলহামদুলিল্লাহ রেল লাইন হয়, আমাদের যাতায়াত ব্যবস্থা অনেক উন্নতি হবে। আমরা মালামাল আনি, অনেক সময় ট্রান্সপোর্টে আনি, মাল ভেঙে যায়, তারপরে রাজেশ গৌড় আপনি আছেন, সঙ্গেই থাকবেন নিশ্চয়ই, আরও জানবো পরবর্তীতে। দর্শক, নেত্রকোনা দুর্গাপুর কলমাকান্দার বসছে রেল লাইন, এ বিষয়ে খবর নিয়ে নেত্রকোনার দুর্গাপুর থেকে রাজেশ গৌড় যুক্ত ছিলেন।